আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরা এখন একটা পোস্টার বানাবো, যেটা কিনা হলো পোস্টার না, সরি, থাম্বনেইল বানাবো রিলস এর জন্য, কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে। এখন বাজে হলো ৫টা ১৭। আপনারা যদি ডান পাশে দেখেন, আমরা ৩০ এর ভিতরে থাম্বনেইলটা বানানোর ট্রাই করব, এবং যত শর্টকাটে পারা যায়, খুব বেশি আহামরি আমরা কিছু করব না, বাট আমরা থাম্বনেইলটা বানাবো। ওকে, আমরা শুরু করি। আমরা যেটা বানাবো এটা হলো রুমিন ফারহানা নিয়া। ওকে, আমার কাছে মনে হইতেছে যে এই ছবিটা মোটামুটি ঠিক আছে, বাট আমি এই ছবিটা ক্লিয়ার পাইতেছি না। হ্যাঁ, এটা আমরা নেওয়ার ট্রাই করি, দেন আমরা পেস্ট করি। ওকে, এটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে দিই। সিলেক্ট সাবজেক্ট, এই জায়গায় তো আমার কত সময় নষ্ট করে দিতেছে। আমি কিন্তু এটাতে কোনো কাট ছাট কিছুই করবো না, ভিডিওটা আমি একদম সরাসরি আমি আপলোড দিয়ে দেবো। ওকে, আমরা এই জায়গায় হালকা কিছু কাজ করি, সেটা হলো এই যে এই জিনিসগুলা একটু রিমুভ করে দিই, একটু প্লেন রাখার ট্রাই করি। যেহেতু আমাদের হাতে সময় কম, আমরা খুব আহামরি কোনো কাজ করবো না। ওকে, কিরকম বানামু এই জিনিসটা আমি অলরেডি ভাইবা নিছি। সো আচ্ছা, এটা ফাস্ট করলেও সমস্যা হইব না, কারণ হইলো আহ, আমরা তো দেখতেছি যে আমাদের টাইম কতক্ষণ লাগতেছে। আচ্ছা, ঠিক আছে, আমাদের এতটুকু কাজ শেষের পরে এটা আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, যেটা কিনা আমাদের আগেই করার দরকার ছিল, কিন্তু আমরা করি নাই। ওকে, আমরা ক্যামেরা র ফিল্টারে যাবো। ক্যামেরা র ফিল্টারে গিয়া, ওকে, ক্যামেরা র ফিল্টারে গিয়া জাস্ট অল্প কিছু কাজ করবো। অ্যাজ ইউজুয়াল আমরা স্যাচুরেশন ডাউন করে, কন্ট্রাস্ট এন্ড টেক্সচার ক্ল্যারিটি বাড়াই দিয়া, এটার ডিটেইলসটা একটু শার্পনেস বাড়াই দিব, আর কিছুই না। ওকে, এখন কথা হলো ব্যাকগ্রাউন্ডে কি দিব। ব্যাকগ্রাউন্ড আমার যেটা টার্গেট আছে, এটার যেহেতু এটার পুরো থিমটা ছিল হলুদ, আমি হলুদ রাখতেছি, মানে আমার যে ভিডিওর থিম ছিল হলুদ, সো সেই কারণে আমি কমলা এবং হলুদের একটা মিক্সচার রাখার ট্রাই করবো, লাইক দিস ওয়ান। তারপরে খুব বেশি কাছাকাছি যেতেছে। ওকে, আপাতত আমরা এতটুকু থাকলে হইব। আমি চলে যাবো হইলো প্রিন্টারেস্টে। প্রিন্টারেস্ট যেহেতু অনেক সময় নিয়ে নিব, প্রিন্টারেস্টে না গেলেও পারতাম, শুধু শুধু প্রিন্টারেস্টে যাইতেছি। আচ্ছা, প্রিন্টারেস্টে না গিয়ে আমার এই জায়গা যে এগুলো আছে, ওটাও প্রিন্টারেস্ট থেকে ডাউনলোড করা, যে এলিমেন্ট গুলো আছে, টেক্সচার গুলো আছে, এই জায়গা থেকে একটা টেক্সচার আমি নিয়ে নেবো। এটা হলো যে অ্যাবস্ট্রাক্ট গ্রেইন টেক্সচার, এই টেক্সচারটাই নিব আমি। ওকে, দেন আমি এটারে বড় করে দিলাম, দিয়ে এটারে মাল্টিপ্লাই করে দিলাম, এটার উপরে মাল্টিপ্লাই করে দিয়ে অপাসিটি যতটুকু পারলাম কমাই দিলাম। দেন আমরা আরেকটা টেক্সচার নিব, যেটা হলো গিয়া এই যে এই টেক্সচারটা, এবং এটারও সেম কাজ করবো, এটারও বড় করে মাল্টিপ্লাই করে দিই। বাট এটারে আমরা মাল্টিপ্লাই কইরা এটার অপাসিটি তো কমাই দিমু, ঠিক আছে, হালকা একটু রাখি অপাসিটি, বাট এটারে আমরা এতখানি রাখবো না, অর্থাৎ নিচের দিক দিয়ে এটারে আমরা রাখবো না। আচ্ছা, এবার একটু এটার সফটনেস বাড়াই দিতে হবে, এটা একটা সফট নিয়ে নিতে হবে এই জায়গা। আচ্ছা, সফট দিয়ে দেওয়ার পর এটা অটোমেটিক্যালি ইয়ে হয়ে গেছে। দেন আমরা এটা নিচের টুকু আমরা রাখবো না। ওকে, এটা কিন্তু যতটুকু, এটা হলো ফার্স্ট, মানে কি কে বলে, আর্জেন্ট কাজ কয় না, আর্জেন্ট কাজ, যে আর্জেন্ট ডেলিভারি, এই আর্জেন্ট ডেলিভারির সময় আপনারা এই কাজ করবেন। ওকে, দেন আসেন হইলো এটার একটু বড় করে দিই। আচ্ছা, এখন অ্যাজ ইউজুয়াল আমার যে চিরাচরিত সিস্টেম, ওই সিস্টেমে আমি দিব। আমার যে চিরাচরিত নিয়ম, যেভাবে আমি সবসময় দেই, আমি ওইভাবেই এখন দিব। ওকে, এই গোল্লা দেওয়াটা হইলো গিয়ে আমার চিরাচরিত নিয়ম। আমি আসলে এটা দিলে আমার কাছে মনে হয় যেন আমি অনেক কিছু পাইয়া যাই, বাট ওনারে আমি মাঝখানে বহাইতে পারতাছি না। সো সমস্যা নাই, মাঝখানে বহাইতে না পারে, কিন্তু এটার কালারটা এটা দেওয়া যাবে না, এলিপসের কালারটা এটারে আমরা দিই হইলো সাদাই দিই। ওকে, সাদা দিলেও আরেক সমস্যা, বাট লাল দিয়ে ট্রাই করি। ওকে, লাল, গুড। আচ্ছা, এখন যেটা করবো সেটা হলো আচ্ছা, আমাদের যে টেক্সট আছে, টেক্সট দিয়ে দিই আমরা। টেক্সট হলো গিয়া রুমিন ফারানা পরে লিখবো, এই পরিবর্তন
বর্তন, আচ্ছা এটা একটু উপরে দেওয়া লাগবে আমার, ঠিক আছে, এই পরিবর্তন, ওকে। এখন আমরা যতই চাই তারপর এটারে মিডল অ্যালাইন করতে পারতাছি না, এতটুকু রাখবো কিনা দেখতাছি আগে বুঝানি। ওকে একটা, আচ্ছা একটু বড় করে দিই, বড় করে হয় কিনা। মিডল অ্যালাইনমেন্টে উনি একদিকে অ্যালাইনমেন্ট হয়ে যেতেছে, এই জিনিসটা আমার জন্য একটু ঝামেলা দিতেছে। হ্যাঁ এতটুকু আমরা রাখি আপাতত দিই, বাট এটা আমারে খুব একটা ভাইব দিতেছে না, যেটা কিনা আমার জন্য একটু ঝামেলা দিতেছে 22 বাজে। ওকে এই পরিবর্তন, আচ্ছা লুমিন ফারানারে আমরা একটা কাজ করি, আমরা একটু সফট ব্রাশ দিয়া নিচের টুক, যদিও নিচের টুক এমনিও যাইতো গা, আমরা এটা রাখতামও না, আগেই আমরা এটারে একটু সরাই দিই। আচ্ছা এখন এটা দেওয়ার পরে সোজা হয় না জিনিসটা, গোল হয়েছে। আচ্ছা এটা আমরা পরে একটু সোজা করবো না, এখনই করি। আচ্ছা ওকে এই পরিবর্তন, এই পরিবর্তনের জায়গায় আমরা যদি আবু সাইদেরটা দিই, হ্যাঁ এটাই দিই, যদিও বাটপারি বলতে কোনো ই নেই, মানে কি বলে এটারে, ফন্ট নাই, যদি এরকম কোনো ফন্ট থাকতো তাহলে এটা দেয়। এই পরিবর্তন আমাদের জন্য, আচ্ছা আমাদের জন্যটারে আমি একটা পেজে রাখতে, একটা লাইনে রাখতেছি, এবং এটা আমরা খুব ছোট করে রাখবো, খুব বড় করবো না, এই যে ছোট করে দিলাম। বিপজ্জনক কথাটা আমরা বড় করে দিব, বিপজ্জনক, ওই বিপজ্জনক, ওকে। সরি, আচ্ছা একটা কাজ আমি এদিকটা করে রাখি, আমার হোয়াটসঅ্যাপটা অন করে রাখি, কারণ হোয়াটসঅ্যাপে আমার এটা পাঠাই দিব। আচ্ছা বিপজ্জনক, ওকে ঠিক আছে। আচ্ছা এই জায়গায় আমরা যেটা করবো, আমরা খুবই শর্টকাট কাজ করবো, সেটা হলো আমরা এই যে রুমিন ফারানা যে লেখাটা, সরি এই পরিবর্তন যে লেখাটা, এই লেহারে আমরা কিছুই করবো না, জাস্ট আমরা এরকম একটা রেক্টেঙ্গেল দিয়ে দিব, রেক্টেঙ্গেল দিয়া, রেক্টেঙ্গেল অলরেডি সাদা হিসাব হচ্ছে, যেটা কিনা আমাদের দরকার ছিল, সাদা হিসাব হচ্ছে, সাদা হিসাব হচ্ছে, বাট আমরা তো এটা এমনি রাখতে চাইতেছি না। ওকে এই যে এটার ফিলটা সরাই দিয়া আমি এই জায়গায় স্ট্রোক দিয়ে দিব, স্ট্রোক অলরেডি 6 দেওয়া আছে, ওকে আমার জন্য মোর দেন এনাফ। আচ্ছা বিপজ্জনকে আমি এটারে লাল করে দেব, বিপজ্জনকে, বাট আমি দেখা গেছে যে লাল করলে এটা লাভ হইতাছে না, কারণ লাল করলে এটা ফুটবো না। সো আমি যদি অন্য একটা কাজ করতে পারি, ওকে অন্য যেটা করা যাইব এটা হলো, আমি রেক্টাঙ্গেলটা ডিলিট করে দিই, ডিলিট করে দিয়া তিনটারে আমি ধরলাম, যেটা ফার্স্ট অফ অল যেটা করবো এটা হলো গিয়া এটারে তিনটারে আমি ইতালিক রেখা দিই, ইতালিক ভালো দেখায় না, ওকে তিনটারে আমি এরকম একটু দেখি এটা করে কি হয়, এটা আমাদের সুন্দর লাগে কিনা, ওকে ঠিক আছে এটা মোটামুটি চলে আমাদের, আমাদের জন্য এই যে বিপজ্জনক কথাটারে আমি এই জায়গা ঢুকাইতে চাইতেছি। এখন এই জায়গা যেটা আমরা করবো, ওরে ইয়ারে এই কালো দাগ কইতাছে, এটা হয়তো কোনো একটা পিক্সেলের সমস্যা, আর কিছুই না, এটা নিয়ে এত ভাবার কিছু নাই। এই টোটাল জিনিসটারে আমরা হয়তো স্ট্রোক দিতে পারি, আর নয়তো আমরা অন্য কোনো কাজ করতে পারি, আমরা আসলে স্ট্রোক দেওয়ারই ট্রাই করি। সো এটার স্ট্রোক দিতে হলে প্রথমে এটার একটা গ্রুপ করি, গ্রুপ করে এটার ভিতরে ডিরেক্টলি আমরা স্ট্রোক মেরে দিই, ওকে এই যে স্ট্রোক দিয়ে দিলাম, যেটা কিনা স্ট্রোকটা হইতে হবে হলো লাল, যদি লাল দেই লাল না, স্ট্রোকটা হইতে হবে হলো সাদা, সাদা দিয়ে আমরা স্ট্রোকটারে বাড়াই দিলাম। এখন বাড়াই দিয়া এই ভিতরের যে লেখাটা আছে এই লেখাটারে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, কইরা আচ্ছা সরি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করাটা ভুল হইছে,
আমাদের আগেই কনভার্ট স্মার্ট অবজেক্ট করা দরকার ছিল। সো এইটারে দুইটা আমরা আচ্ছা এটা কনভার্ট স্মার্ট অবজেক্ট করি, কইরা আমরা এটা আপাতত শর্টকাট, এত সময় নিতে পারতাছি না আমরা যেহেতু। সো এই যে হয়ে গেল আমাদের কাজটা, কাজ হয়ে গেল, কাজ হয়ে গেল। আচ্ছা এবার একটা কাজ করা যায়, সেটা হলো যে ধরেন কিরকম এটা আমি বুঝাই। ধরেন আমি মাঝখানেরটাই যে এই যে মাঝখানে আমাদের জন্য এই কথাটারে আমি আপনার গ্রেডিয়েন্ট তো দিয়া দিছি, মনে করেন এই কথাটা আমি কালো রাখতে চাই। না আমি কালো রাখবো না, আমার কালো রাখার দরকার নেই। আমার এখন যেটা দরকার সেটা হলো, এখন যেহেতু সময় নেই, সময় থাকলে তো মাথার ভিতরে কিছু আহে, সময় যেহেতু নাই, সো আমরা যেটা করবো, আমরা নিচে যাবো, নিচে গিয়া পেন টুল নেবো। পেন টুল কোথায়? পেন টুল নেবো। পেন টুল লইয়া আমাদের এই যে এই জায়গাটা খুব বেশি গ্যাপ পড়ে গেছে, এই গ্যাপটা, এই গ্যাপটা, এই জায়গা থেকে এতখানি, দেন এই জায়গা থেকে এতখানি এবং এতখানি রে আমরা কি কালার আছে, এই জায়গা সাদা কালারই আছে, সো সাদা কালার দিয়ে দিলাম। না হইলেও চলতো, দেখি। স্ট্রোকটা তো ঝামেলা ফেলা দিল আমারে। আচ্ছা আমি অন্য কাজ করি, অন্য কাজ হইলো সময় নষ্ট হতেছে, 29 বাজে। আচ্ছা এই পরিবর্তন আমাদের জন্য, এই দুইটাতে আমি, এই দুইটার আমি স্মার্ট অবজেক্ট করি, স্মার্ট অবজেক্ট না, এই দুইটার আমি গ্রুপ করি, কইরা না এই পরিবর্তন, আচ্ছা বিপজ্জনকটা বিপজ্জনকের জায়গায় থাকুক। সো এইটারে আমি কি করবো, এইটারে আমি স্ট্রোক করবো। হ্যাঁ সাদা স্ট্রোক করলাম, ওকে। পুরোটা কি আইবো কিনা জানি না। মনে হওয়ার কারণ কি, স্ট্রোক কালার তো সাদা, ও আচ্ছা আচ্ছা বুঝছি কি কারণ, গ্রেডিয়েন্ট লাল দেখা স্ট্রোক কালার এমন হয়েছে। ঠিক আছে, হবে না এরকম। ওকে আগে যেটা করছি আমরা ওটাতে যাই, এছাড়া যেহেতু আমাদের কিছু করার নাই। আচ্ছা এখন রুমিন ফারানা এই কথাটা লিখতে হইব। সো আমরা জায়গা লিখে দিই রুমিন ফারহানার, ওকে। দেন এই জায়গায় আমরা এটার স্ট্রোকটা, স্ট্রোক আয়া পড়লো কি লিখে, এটা আচ্ছা ভিতরে পড়ছে এই লিখে স্ট্রোক আয়া পড়ছে। ওকে আমরা এই জায়গা হালকা করে রুমিন ফারানা লিখছি, যেহেতু হালকা একটু এটা অ্যালাইন করে দিই, বেশি না। এই বা এই জায়গাও রাখতে পারি, সেই ক্ষেত্রে আমার এটার একটু নিচে নামান লাগবে, এটা ওইটা এই জায়গায় রাখি। এখন যেটা করবো, যেটা আমরা তখন করি নাই, সেটা হলো যে আমাদের এই নিচের যে জায়গাটা, এই জায়গাটারে এই জায়গায় একটা ড্রপ শ্যাডো বহাইয়া দিই আমরা, কেমন লাগে। মোটামুটি খারাপ না, চলে, খুব একটা প্রয়োজনও নাই আমাদের ড্রপ শ্যাডো। ওকে বাট বাট কি করা যায়, আচ্ছা টোটাল জিনিসের উপরে আমরা একটু কালো কিছু দেওয়ার ট্রাই করি, দেখি একটু বেশি হয়ে যায়। ওকে এখন মোটামুটি চলে, বাট মূল সমস্যাটা যেটা দাঁড়াইছে আমি বুঝলাম, সেটা হলো যে রুমিন ফারহানার যে চেহারাটা, এই চেহারাটা অতিরিক্ত গ্লো করতেছে, মানে রৌদ্র পড়ছে তো, সো এই রোদের কারণে অতিরিক্ত গ্লো করতেছে। এইটার আমরা শ্যাডো কমায় দেখি, শ্যাডো বাড়ায় দেখুন, হোয়াইটনেস, আচ্ছা হাইলাইট কমায় দেখি, আচ্ছা হাইলাইট কমাইয়া শ্যাডো যদি বাড়াই, এক্সপোজার যদি হালকা একটু বাড়াই, ক্ল্যারিটি বাড়ায় দেখি তো, হাইলাইটটা কমায়, হাইলাইটটা হালকা একটু রাখি। এটা আমার আসলে এই জায়গার প্রিভিউ আর ওই জায়গার প্রিভিউ এক বুঝায় না,
সো এটাতে একটু ঝামেলা আছে। আচ্ছা, আপনারা হয়তো এই জায়গা খুব ভালো একটা দেখতে পারবেন না, কারণ হলো আমার এই জায়গার প্রিভিউ আর যেটা আউটপুট আহে ওইটার প্রিভিউ কখনো এক হয় না। সো এটা আপাতত শেষ, এরপরে আমরা এই জায়গায় কিছুই করবো না, কারণ এটা হলো গিয়া খুব আর্জেন্ট ডেলিভারি। হ্যাঁ, সো আর্জেন্ট ডেলিভারিতে পরে ওকে, আর্জেন্ট ডেলিভারি কনফার্ম দিয়ে তারপরে ক্যামেরা র ফিল্টার দিয়ে দিলাম। আজান দিতেছে, আমি ভিডিও আর বেশিক্ষণ রাখবো না। ওকে, আপাতত আমাদের যতটুকু দরকার ছিল অতটুকু শেষ। আমরা একটা এটা এক্সপোর্ট দিয়ে দিই, আমি এটা সেভও করি নাই, ঠিক আছে। আচ্ছা, ওকে। সো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যে আমরা কিভাবে এরকম একটা আর্জেন্ট আর কি থাম্বনেল চাইলে বানাইতে পারি খুবই শর্টকাটের ভিতরে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।